আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেকটা বেড়ে গেছে। আর যতই টাকা রেট বাড়ুক আপনারা এদিকে নজর দেবেন না, কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিবারের খরচ বাদে অতিরিক্ত কোনো টাকা পাঠাবেন না। অতিরিক্ত টাকা দিয়ে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো স্বর্ণ কিনে আপনার কাছে রাখতে পারেন, কারণ আপনি যখন দেশে যাবেন অবশ্যই তখন আপনার স্বর্ণ কেনার প্রয়োজন থাকে। সেই স্বর্ণটা আপনি এখন কিনে আপনার কাছে জমা রাখতে পারেন। আজকে 28শে জুলাই 2024 সাল রোজ রবিবার মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 352 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে তারা রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস। তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 43 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা দিচ্ছে 25 টাকা 15 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 41 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। ব্যাংক এশিয়া ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 36 পয়সা। ক্যাশ পিকআপ এবং বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 30 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 32 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 7 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 25 টাকা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 36 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। বিকাশ ওয়ালেটে দিচ্ছে 25 টাকা 12 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে 1 রিঙ্গিতের বিনিময়ে 25 টাকা 30 পয়সা। ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 23 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। বিকাশ নগদ রকেট উপায় এই ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 12 পয়সা। তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, সেগুলোতে বিভিন্ন রকম রেট প্রদান করে থাকে। আর আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেখতে পারেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে। তো আমি একজন সাধারণ শ্রমিক, সাধারণ প্রবাসী হিসাবে সকল সাধারণ প্রবাসী ভাই বোনদের সুবিধার্থে আজকে কত টাকা রেট আছে যা শুধুমাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর মালয়েশিয়াতে কাজের পাশাপাশি যদি আপনি অতিরিক্ত ও বাড়তি কিছু আয় করতে চান তাহলে সেক্ষেত্রে টপ আপ বা রিচার্জের ব্যবসা করতে পারেন। কাজের পাশাপাশি আপনি রিচার্জ বা টপ আপের ব্যবসা করে প্রতি মাসে আপনার পকেট খরচের টাকা অন্তত এখান থেকে আয় করতে পারবেন। আর এটার জন্য আপনাকে অবশ্যই সহজ বিজনেস অ্যাপস নামে একটি অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশন আছে, সেটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেটাতে ব্যালেন্স নিয়ে আপনাকে সেটা শুরু করতে হবে। বাংলাদেশ মালয়েশিয়া সহ আপনি 12টি দেশে ফ্ল্যাক্সি লোড বা টপ আপ করতে পারবেন। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল সহ 6টি দেশে আপনি ইন্টারনেট পাঠাতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি টাচ অ্যান্ড গো রিলোড পিন তৈরি করতে পারবেন। বিভিন্ন এন্টারটেনমেন্ট গেম, ওয়েব সিরিজের পিন নাম্বার তৈরি করতে পারবেন এবং বিভিন্ন যে গেমস আছে, গেমস কয়েন আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে সহজ বিজনেস অ্যাপসে থেকে আপনি সেটা উপভোগ করতে পারবেন। আর সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আপনি এটা ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর আপনি যদি এটি রেজিস্ট্রেশন করতে চান বা সহজ বিজনেস অ্যাপসের সাথে ব্যবসা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দীর্ঘ 7 বছর ধরে আছি এবং একজন ডিলার হিসাবে কাজ করছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং ভবিষ্যতে হবে এমন কোনো আশা দেখিতে পারি না। তো
তো আশা করি অনেক ভালো একটি অ্যাপস, এখান থেকে আমরা প্রতিদিন ব্যবসা করছি এবং আমার মাধ্যমে অনেক রিসেলার আছে। আপনি চাইলে আপনিও করতে পারেন এবং সহজ বিজনেস অ্যাপসের অনেক ডিলার মালয়েশিয়াতে আছে বা কোম্পানির প্রতিনিধি আছে এবং অনেক রিসেলার ব্যবসা করছে নিরাপদের সাথে। আপনি চাইলে সকল রিসেলারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আইডি রেজিস্ট্রেশন করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে সহজ বিজনেস অ্যাপসে অনেকে বলে ভাই ব্যালেন্স নেব কীভাবে। সহজ বিজনেস অ্যাপসে ব্যালেন্স নেওয়ার জন্য সহজ বিজনেস অ্যাপসের নিজস্ব 4টি অ্যাকাউন্ট আছে, যেটা ডটস লাইন্স নামে অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে পাবলিক ব্যাংক, মে ব্যাংক, এম ব্যাংক এবং হনলিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এই ব্যাংকগুলোতে আপনাকে ডিপোজিট করতে হবে। করার পরে আপনি যে ডিলার বা এজেন্টের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন, সেই ডিলার বা এজেন্টকে আপনাকে এই রিসিপ্টটি প্রদান করতে হবে। আর যদি আপনার অনলাইন ব্যাংকিং থাকে তাহলে সেখান থেকে আপনি অনলাইনে ট্রান্সফার করে আপনি সেই ডিলার বা এজেন্টকে স্ক্রিনশট বা পিডিএফ ফাইল দিয়ে তার মাধ্যমে আপনাকে ব্যালেন্স নিতে হবে। অনেকেই করে কি, এক ডিলারের কাছ থেকে আইডি খুলে অন্য ডিলারের কাছে আসে, জিজ্ঞেস করে ভাই আমি ব্যালেন্স নেব কীভাবে বা আমি কিভাবে কি করতে পারি। তো আপনাকে একটা কথা বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন সহজ বিজনেস অ্যাপসের ব্যাপারে, তো আপনি যে ডিলারের সাথে অ্যাকাউন্ট করছেন বা যে ডিলারের সাথে প্রথমে কথা বলছেন তার সাথে যোগাযোগ করবেন এবং তার মাধ্যমে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করবেন। কারণ ডিলারকে সহজ ডটলাইন কোম্পানি যে কমিশনটা দেয় সেটা হচ্ছে শুধু ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ডিলারের সাথে ডিসকাস করে বা ডিলারের সাথে পরামর্শ করে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়াও আপনি যদি চাইলে পার্সোনালভাবে ব্যালেন্স নিতে পারবেন, তবে সবসময় একটা কথা বলবো, পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কোনো সময় লেনদেন করা থেকে বিরত থাকবেন, কারণ অনেক সময় অনেকে সমস্যা হইতে পারে। সেই জন্য অবশ্যই বলবো কোম্পানির অ্যাকাউন্টে আপনি লেনদেন করার চেষ্টা করবেন। তবে ডিলারের সাথে বা রিসেলারের সাথে যদি আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, ভালো সম্পর্ক থাকে বা তার সাথে অনেক দিন ধরে লেনদেন করেন, সেই ক্ষেত্রে হিসাবটা হবে অন্যরকম। তার সাথে আপনি করতে পারেন, সেটা একান্তই আপনার উপরে ডিপেন্ড করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সহজ বিজনেস অ্যাপসের বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।